হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গোপাল সোনার এই পঞ্চগুলি কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। তো চলুন শুরু করি। এই পঞ্চটি একদম ছোট্ট গোপাল সোনার জন্য, ডবল জিরো সাইজের জন্য। আর আজ আমরা তৈরি করব জিরো এবং 1 নম্বর গোপাল ঠাকুরের জন্য। তো প্রথমে এখানে আমাদের একটি নট তৈরি করে নিতে হবে। তো এই আঙ্গুলটিকে দেখুন, এই যে এইভাবে উল্টিকে একবার ঘুরিয়ে চেপে ধরে ঘুরিয়ে নিয়েছি। এবার আঙ্গুল থেকে বের করে নেব। তো একটি সার্কেলের মতো হয়েছে। এবার এই সার্কেলটির ব্যাক সাইড দিক থেকে এই বাড়তি উল্টিকে এভাবে নিয়ে আসবো। এবার এই ভেতরে যে উল্টি আছে, উল্টিকে কুশি কাটার সাহায্যে এভাবে উঠিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরবো। চেপে ধরে এই দুটো উলকে একত্রে চেপে ধরে টানলেই আমাদের একটি স্লিপ নট তৈরি হয়ে যাবে। এবার এই স্লিপ নটের ভেতর থেকেই কিন্তু আমাদের চেন নিতে হবে। তো কুশিকাটিকে এভাবে প্রবেশ করিয়ে দেখতে হবে যে কুশিকাটি ভেতর থেকে সরছে কিনা। তারপরে এই যে 3টি আঙ্গুল দিয়ে উল্টিকে এভাবে চেপে ধরবো। চেপে ধরে এই আঙ্গুলে, তর্জনী আঙ্গুলে কিছু ধরলে এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এই দুটি আঙ্গুল দিয়ে এইখানে গিটের নিচে চেপে ধরবো। আর কুশিকাটার মুখটি আমাদের এদিকে থাকবে। এবার এখান থেকে আমি চেন নিতে পারি। কুশি কাটার হুকের মাথায় উল্টিকে পেঁচিয়ে নিয়ে স্লিপ নটের ভেতর থেকে বের করে দিলে আমাদের চেন তৈরি হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে 16টি চেন তৈরি করে নেব। 16টি চেন তৈরি করে নিয়েছি। এবার এই মিডিলে আমাদের আঙ্গুলটি রেখে আমাদের এই প্রথম চেনটির সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে হবে এইভাবে। তো মিডিলে আঙ্গুলটি রাখলাম এই কারণেই যাতে এইভাবে সমান থাকে, ঘুরে না যায় সার্কেলটি। তো এবার এই উল্টিকে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমাদের এখান থেকে 3টি চেন নিতে হবে। এই 3টি চেন একটি ডবল ক্রোশেট হিসাবে আমাদের কাউন্ট করতে হবে। তো 3টি চেন নিয়েছি। 3টি চেন নেওয়ার পরে যে চেনটি থেকে আমরা জয়েন্ট করলাম ঠিক সেই চেনের ভেতরেই আবারও একটি ডবল ক্রোশেট করব। আবারও একটি ডবল ক্রোশেট এই কারণে বলছি, প্রথমে যে 3টি চেন নিয়েছি সেটাও একটি ডবল ক্রোশেট কাউন্ট করব, এই কারণেই বলছি যে আবারও একটি ডবল ক্রোশেট। তো এই চেনের ভেতর থেকে এইভাবে ডবল ক্রোশেট করে নেব। তো 3টে লুপ এসেছে, দুবার দুবার করে বুনে নেব। এই যে ডবল ক্রোশেট হয়ে গেছে 2টি। এবার এখান থেকে আমাদের 2টি চেন নিতে হবে। একটি, আবারও একটি, 2টি চেন নিয়ে নিয়েছি। এবার কুশি কাটায় আমাদের উল্টিকে একবার পেঁচিয়ে নিতে হবে, লুপ নিতে হবে। লুপ নিয়ে যে চেনের ভেতর থেকে আমরা ডবল ক্রোশেট করলাম সেই চেনের ভেতর থেকে আবারও 2টি ডবল ক্রোশেট করব। তাহলে এখানে আমাদের একটি চেনের ভেতর থেকে কিন্তু 4টি ডবল ক্রোশেট হচ্ছে, আর মাঝে কিন্তু 2টি চেন থাকছে। তো একটি হয়ে গেছে, আবারও একটি করে নেব। এইভাবে 3টে লুপ এসেছে, 3টে লুপকে দুবার দুবার করে বুনে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো দেখতে এরকম শেপ চলে এসেছে। এটি অনেকটা ভি শেপের মতো দেখতে লাগছে। প্রথমে আমরা কি করেছিলাম, 3টি চেন নিয়েছিলাম। 3টি চেন নিয়ে একটি ডবল ক্রোশেট করেছি। তারপরে 2টি চেন নিয়েছি। তারপরে আবারও সেম চেনের ভেতর থেকে 2টি ডবল ক্রোশেট করেছি। এবার কুশি কাটায় লুপ নিয়ে নেব। কুশি কাটায় লুপ নিয়ে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে একটি ডবল ক্রোশেট করব। এবার তার পাশে যে চেনটি আছে সেই চেনটির থেকেও একটি ডবল ক্রোশেট করব। তো এইভাবে করে এখান থেকে কিন্তু আমাদের 7টি চেনে ডবল ক্রোশেট করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল একটি একটি করে ডবল ক্রোশেট তৈরি করব। 7টি চেনে একটি একটি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তো 7টি চেন বলতে দেখুন, এই যে প্যাটার্নটি ভি প্যাটার্নের একদম সাইড থেকে, এই যে ভি প্যাটার্নটি কিন্তু বাদ দিয়ে, ভি প্যাটার্নটি বাদ দিয়ে আমরা 7টি ডবল ক্রোশেট করেছি। অনেক সময় এটা হিসাব করতে বা অনেক সময় ভুল হয় যে ডবল ক্রোশেট এই প্যাটার্ন থেকেই আমরা গোনা শুরু করি, সেটা না। এই প্যাটার্নটি বাদে আমাদের 7টি ডবল ক্রোশেট করতে হবে। আর 8 নম্বর ঘরে আবারও এরকম একটি ভি শেপের প্যাটার্ন তৈরি করে নেব। তো এখানে 8 নম্বর ঘর থেকে প্রথমে 2টি ডবল ক্রোশেট করতে হবে এবং তারপরে 2টি চেন নিতে হবে এবং সেই ঘরটির ভেতর থেকেই আবারও 2টি ডবল ক্রোশেট করতে হবে। আর এখানে আমরা 8 নম্বর ঘর থেকে এই যে প্যাটার্নটি তৈরি করছি, তার কারণ আমরা প্রথমে 16টি চেন নিয়েছিলাম। 16টি চেনকে যদি আমরা দুভাগে ভাগ করি, ডিভাইড করি, তো এখানে আমাদের 8 দুগুণ 16, 8টি চেন আসে। সেই ক্ষেত্রে আমরা কোণার পোর্শন তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের দুভাগে সমান করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে আমরা এই ঘরটির ভেতর থেকে 8 নম্বর ঘর থেকে আমরা এই প্যাটার্নটি তৈরি করছি। এক্ষেত্রে আপনি যদি অন্য গোপাল সোনার জন্য বা বড় এর থেকে বা ছোট যে কোনো গোপাল সোনার জন্যই ড্রেস তৈরি করতে চান না কেন, যে চেনটি নেবেন সেই চেনগুলিকে আপনি ভাগ করে নেবেন, দুভাগে ভাগ করে নিয়ে এই দুই কোণা এরকম আপনি প্যাটার্ন তৈরি করে নিতে পারেন।
যেমন প্রথমে যে ড্রেসটি দেখিয়েছিলাম পিঙ্ক কালারের, তো সেটি কিন্তু 00 সাইজের জন্য। সেক্ষেত্রে কিন্তু আমি 14টি চেন নিয়েছি আর 7 নম্বর ঘর থেকে এই কোনা তৈরি করেছি। আর এটি যে ড্রেসটি তৈরি করছি সেটি কিন্তু 16টি চেন নিয়েছি আর এটি 0 এবং 1 নম্বর গোপাল ঠাকুরের জন্য। তো প্যাটার্ন তৈরি করে নিয়েছি, ভি শেপের প্যাটার্ন। প্রথমে দুটি ডবল ক্রোশেট করেছি, তারপরে দুটি চেন নিয়েছি, তারপরে আবারও সেম ঘরের ভেতর থেকে দুটি ডবল ক্রোশেট করেছি। তাহলে এখানে আমাদের একটি ঘরের ভেতর থেকে 4টি ডবল ক্রোশেট এসেছে আর মাঝখানে দুটি চেন আছে। তো এবার আমাদের 7টি চেন এসেছে, এই চেন দেখা যাচ্ছে। এবার 7টি চেনে 7টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার 7টি চেনে 7টি ডবল ক্রোশেট তৈরি করে নেওয়ার পরে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনের স্লিপ স্টিচের সাহায্যে এভাবে জয়েন্ট করে দেব। 3 চেনের ফার্স্টের চেনে কুশিকাটাটিকে এভাবে প্রবেশ করিয়ে এখানে কুশিকাটায় উল পেঁচিয়ে নিয়ে বাইরে নিয়ে আসতে হবে। তারপরে এখানে আমাদের দুটো লুপ চলে এসেছে। এবার এই দুটো লুপকে একটি লুপের ভিতর থেকে আরেকটি লুপকে এভাবে বের করে নিতে হবে। এবার এখান থেকে 3টি চেন নেব, এই 3টি চেনকে আমাদের একটি ডবল ক্রোশেটে কাউন্ট করতে হবে। তো 3টি চেন নিয়ে নিয়েছি। এবার 3টি চেন নিয়ে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে ডবল ক্রোশেট করতে হবে। এই যে তার পাশে যে চেনটি আছে সেই চেন থেকে ডবল ক্রোশেট করলাম। এবার তারপরে আমাদের এই যে প্যাটার্নটি তৈরি করেছিলাম ভি যে প্যাটার্নটি, তার দুটো যে চেন নিয়েছিলাম সেই গ্যাপে ডাবল ক্রোশেট করব। এই যে এবার এই গ্যাপে কিন্তু আবারও আমাদের প্যাটার্ন তৈরি করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা দুটি ডাবল ক্রোশেট করব। একটি কমপ্লিট করলাম, এবার আরো একটি ডাবল ক্রোশেট করব। তো দুটি ডাবল ক্রোশেট হয়েছে ঘরটি থেকে। এবার কিন্তু আমাদের দুটি চেন নিতে হবে, দুটি চেন নিয়ে এই ঘরটির ভেতর থেকে আবারও দুটি ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে আমাদের কিন্তু প্যাটার্নের উপরে প্যাটার্ন তৈরি করতে হবে। তো একটি ডবল ক্রোশেট হয়েছে, আরো একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো কুশি কাটায় লুপ নিয়ে এই ঘরটির ভেতর থেকে যে লুপ নিয়ে আবারও বাইরে নিয়ে এসেছি, এবার দুবার দুবার করে এভাবে বুনে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমরা প্যাটার্নের উপরে প্যাটার্ন তৈরি করেছি। এবার এই প্যাটার্নের সাইডে যে ডবল ক্রোশেট গুলি আছে, ডবল ক্রোশেটের যে চেন, সেই চেনে আমাদের একটি একটি করে ডবল ক্রোশেট করতে হবে। এই যে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে একটি ডবল ক্রোশেট করব। এভাবে লুপ নিয়ে 3টি লুপকে আসবে দুবার দুবার করে বুনে নেব। তো একটি হয়েছে, এবার পরবর্তী চেন থেকে আবারও একটি করব। কুশিকাটিকে চেনের ভেতর থেকে এন্টার করে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি, 3টে লুপ আসবে দুবার দুবার করে বুনে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটি যে কটি চেন আছে প্রত্যেকটি চেনের পরে একটি একটি করে ডবল ক্রোশেট করতে হবে আর প্যাটার্নে আমাদের প্যাটার্ন তৈরি করতে হবে। তো এখানে ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি প্রত্যেকটি চেন থেকে। তো এখান থেকে 1টি 2টি 3 4 5 6 7 8 9 10 11 12টি ডবল ক্রোশেট করেছি 12টি চেন থেকে। এবার এই যে ভি শেপের যে প্যাটার্নটি, এই প্যাটার্নের উপরে আমাদের আবারও প্যাটার্ন তৈরি করতে হবে। তো এই ঘরটির ভেতরে প্রথমে যাব, লুপ নিয়ে যে একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। ডবল ক্রোশেট তৈরি করার পরে এই ঘরটি থেকে আবারও একটি ডবল ক্রোশেট করতে হবে। তো এই ভি শেপের প্যাটার্নটির ভেতর থেকে প্রথমে দুটি ডবল ক্রোশেট করতে হবে, তারপরে দুটি চেন নিতে হবে। দুটি চেন নিয়ে আবারও দুটি ডবল ক্রোশেট করতে হবে এই ভি শেপের প্যাটার্নটির ভেতর থেকেই। এবার বাদবাকি যে চেনগুলি আছে সেই চেনগুলি থেকে একটি একটি করে ডবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি কমপ্লিট করব। পরবর্তী যে চেনটি সেই চেন থেকেও একটি ডবল ক্রোশেট। তো এখানে 12টি চেন আছে, এই 12টি চেন থেকে 12টি ডবল ক্রোশেট তৈরি করেছি। এবার এখানে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেবো এইভাবে। এবার এখান থেকে অন্য কালারের এগুলো অ্যাটাচ করব। এটি দেখতে এরকম লাগছে, দেখে নিই আমাদের এই যে দুই কোনা, এই যে এইভাবে জিনিসটি দেখতে লাগবে, এরকম শেপ আসবে। আমাদের এই জিনিসটি তৈরি করলাম। এবার আমরা এই বর্ডার লাইন তৈরি করে তারপরে আমরা এখান থেকে হাতা বা স্লিভস বের করব। তো চলুন অন্য কালারের যে উলটি আছে সেই উলটি দিয়ে এখানে প্রথমে অ্যাটাচ করে নিই। অন্য কালারের যে উলটি জয়েন্ট করবেন সেটিতে প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেবেন এইভাবে। এবার এই স্লিপ নটের ভেতর থেকে কুশিটির কাঁটাটিকে প্রবেশ করিয়ে তারপরে আপনি যে চেনের থেকে অ্যাটাচ করতে চান সেই চেনের থেকে অ্যাটাচ করতে পারেন। তো এখানে স্লিপ নট না নিয়েও কিন্তু জয়েন্ট করা যেতে পারে। তো এই যে উলটিকে এইভাবে খুলে নেব। এবার এই আঙ্গুলে উলটি পেঁচিয়ে নেব। এই দুটি আঙ্গুল দিয়ে উলের মাথা এখানে চেপে ধরতে হবে। তারপরে এটির পেছন দিক থেকে উলটিকে চেপে ধরে নিতে হবে যাতে কি উলটে সরে না যায়। এবার এটির ভেতর থেকে নিয়ে যাব। এবার এটিকে টেনে নিলে এভাবে এখানে টাইট হয়ে যাবে। এবার এই চেনটির ভেতর থেকেই কুশি কাটা এভাবে লুপ নিয়ে এটির ভেতর থেকে বের করে দেব। তারপরে এই দুটিগুলোকে টেনে নিতে হবে, তাহলে এখানে আমাদের টাইট হয়ে যাবে। এবার এই চেনটির ভেতর থেকে যেখান থেকে জয়েন্ট করলাম সেই চেনের ভেতর থেকেই একটি স্লিপ স্টিচ করব।
তো এই চেনের ভেতর থেকে ওই কুশি কাটাটিকে প্রবেশ করিয়ে আর ব্যাক সাইড দিক থেকে এই যে উল দুটি আছে উল দুটিকে একসাথে বুনে নিতে হবে। তো কুশি কাটার উপরে রাখবো এইভাবে। এটাই একবার উল্টিকে পেঁচিয়ে চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে এসে এবার একটি চেনের ভেতর থেকে আরেকটি চেনকে এভাবে বের করে দেবো। তাহলে এখান থেকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট হয়ে যাবে। এবার এখান থেকে দুটি চেন নেব, দুটি চেন নিয়েছি। এবার পরবর্তী যে চেনটি আছে সেই চেনটি থেকে এই যে এই পাশের যে চেনটি সেই চেনটি থেকে সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে বাড়তি যে উলটিকে আমরা কুশি কাটার উপরে এভাবে রাখবো। কুশি কাটার এভাবে উপরে রেখে তারপরে কিন্তু আমরা লুপ নেব। যে লুপ নিয়ে চেনের ভেতর থেকে বাইরে নিয়ে এসেছি। এবার দুটো লুপ চলে এসেছে আমাদের কুশি কাটায়। এবার এই দুটো লুপকে আমরা আবারও লুপ নিয়ে বুনে নেব। তাহলে আমাদের এখানে সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হয়। পরবর্তী চেন থেকেও একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই যে উলটিকে সামনে থেকে রাখবো, পেছন দিক থেকে নয় কিন্তু এই যে সামনের দিক থেকে এভাবে রাখবো, রেখে লুপ নিয়ে বাইরে নিয়ে আসবো। তারপরে দুটো লুপ আসবে, দুটোকে একসাথে বুনে নিতে হবে। তো এভাবে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের থেকেও এভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো এবার এখানে এই যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সেই প্যাটার্নে আমাদের কাজটি করতে হবে। তো এখান থেকে আমরা আগে করেছিলাম ডবল ক্রোশেট, এখন করছি সিঙ্গেল ক্রোশেট। তো সিঙ্গেল ক্রোশেটে দুটি করব। এই যে সিঙ্গেল ক্রোশেট দুটি করলাম। এবার দুটি চেন নেব, দুটি চেন নিয়ে আবারও দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এখান থেকে একটি, আবারও একটি, দুটি চেন নেব, দুটি চেন নিয়ে আবারও দুটি সিঙ্গেল ক্রোশেট করব এই ঘরটির ভেতর থেকে। তো এখানে কিন্তু আমাদের সংখ্যাটি একই থাকছে, দুটি দুটি ডবল ক্রোশেট যেমন করেছিলাম আগে। এখন আমাদের এখান থেকে দুটি সিঙ্গেল ক্রোশেট করছি, মাঝখানে দুটি চেন থাকছে, আবারও দুটি সিঙ্গেল ক্রোশেট করছি। তো এটি কিন্তু আমাদের সংখ্যা যেটা ছিল সেটা কিন্তু আমাদের সেমই থাকছে, শুধু এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করছি। এবার পরবর্তী যে চেনটি আছে সেই চেনটি থেকেও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবার এখানে যে কটি চেন আছে বাদ বাকি যে চেনগুলি আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আর প্যাটার্নে যে আমাদের আবারও প্যাটার্নের উপরে প্যাটার্ন করতে হবে। যেহেতু আমরা এখন সিঙ্গেল ক্রোশেটে রাউন্ড করছি, তো প্যাটার্নের ভেতর থেকেও আমাদের দুটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুটি চেন, আবারও দুটি সিঙ্গেল ক্রোশেট করে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথমে দুটি চেন নিয়েছিলাম, সেই দুই চেনের ফার্স্টের চেনে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে হবে। এবার এখানে এই হোয়াইট কালার উল্টে জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট করব কিভাবে? এই যে চেনটি, এই চেনের ভেতর থেকে এই যে এই স্লিপ নটের ভেতর থেকে উল্টিকে টানলেই আমাদের এখানে জয়েন্ট হয়ে যাবে। এখান থেকে এবার তিনটি চেন নেব, এই তিনটি চেনই আমাদের একটি ডবল ক্রোশেট কাউন্ট করতে হবে। এবার এই যে উল্টিকে কেটে দেব, আর এখান থেকে পরবর্তী চেন থেকে একটি ডবল ক্রোশেট করব। আর ব্যাক সাইডের দিক থেকে যে বাড়তি যে যেটা কেটেছি সেটি কিন্তু একসাথে সেলাই করে যেতে হবে। তো এখান থেকে দুটি ডবল ক্রোশেট হয়েছে, আবারও একটি চেন থেকে একটি ডবল ক্রোশেট, তিনটি কুশি কাটা এভাবে লুপ নিয়ে পরবর্তী চেনটির ভিতর থেকে কুশি কাটাটিকে এন্টার করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে এসে তিনটে লুপ আসবে, দুবার দুবার করে বুনে নিতে হবে। তো এবার এখানে আমাদের যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের চেনের উপরেও কিন্তু ডবল ক্রোশেট করতে হবে। প্যাটার্নের যে সিঙ্গেল ক্রোশেট সেই সিঙ্গেল ক্রোশেটের উপরেও দুটি ডবল ক্রোশেট করতে হবে। তো একটি হয়েছে, আবারও একটি করে নেব। তারপরে কিন্তু আমাদের দুটি চেন নিয়ে যে গ্যাপটি, সেই গ্যাপটির ভেতর থেকে আমাদের আবারও প্যাটার্ন তৈরি করতে হবে। তো এখানে এইভাবে কিন্তু আমাদের যে ডবল ক্রোশেটের যে সংখ্যা সেটি কিন্তু বেশি হয়ে যাবে। তো এবার কি করব, এই যে গ্যাপটি, এই গ্যাপটির ভেতর থেকে আমরা ডবল ক্রোশেট করব দুবার করে, কারণ এখানে আমরা প্যাটার্ন তৈরি করব। তো এই গ্যাপটির ভেতর থেকে প্রথমে দুটি ডবল ক্রোশেট করব, তারপরে দুটি চেন নিয়ে আবার দুটি ডবল ক্রোশেট করব। তো এবার এখান থেকে দুটি চেন নেব, এই দুটি চেন নিয়ে আবারও দুটি ডবল ক্রোশেট করব এই গ্যাপটির ভেতর থেকেই। তো আমরা কিন্তু প্যাটার্নের উপরে আবারও সেম সেই প্যাটার্নই করছি। তো এই ঘরটির ভেতর থেকে চারটি ডবল ক্রোশেট আর মাঝখানে দুটি চেন। তো এবার এখানে কুশি কাটায় লুপ নিয়ে পাশে যে চেনটি আছে, প্যাটার্নের সাইডে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে ডবল ক্রোশেট করব। এবার এখানে আমাদের 6টি সিঙ্গেল চেন থেকে সিঙ্গেল ডবল ক্রোশেট করতে হবে। তো এখান থেকে আমরা 6টি ডবল ক্রোশেট তৈরি করে নেব 6টি চেন থেকে। তো এখানে কিন্তু আমরা এবার স্লিভসের পোর্শন বের করব, হাতার যে পোর্শন সেটি বের করব। তার জন্য কিন্তু এখানে আমাদের স্কিপ করতে হবে। এখানে কিন্তু আমরা 6টি চেন স্কিপ করে 7 নম্বর চেন থেকে ডবল ক্রোশেট করব। তো এই 7 নম্বর ঘর থেকে বা চেন থেকে একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর মাঝখানে কিন্তু আমাদের 6টি চেন স্কিপ থাকছে, 6টি চেনকে আমরা স্কিপ করে 7 নম্বর ঘর থেকে একটি ডবল ক্রোশেট করছি।
তো এটাকে দেখতে এরকম লাগবে। এই যে স্লিভসের পোর্শন বেরিয়ে যাবে এখান থেকে, হাতার পোর্শনটা এই যে বেরিয়ে গেছে। তো আবারও কুশিকাটা এখানে লুপ নিয়ে নেব। লুপ নিয়ে পরবর্তী যে চেনটি আছে সেই চেনটি থেকে একটি ডাবল ক্রোশেট করব, তার পাশের চেনটি থেকেও একটি ডাবল ক্রোশেট করব, তারপরের চেনটি থেকে একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে আমাদের প্যাটার্নের আগে পর্যন্ত যে কটে সিঙ্গেল ক্রোশেট আছে তার চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আর প্যাটার্নের মাঝখানে যে দুটি চেন নেওয়া আছে সেই চেনের গ্যাপের ভেতরে আমাদের প্যাটার্ন তৈরি করতে হবে আবারও। তো এখান থেকে আমরা কিন্তু টোটাল 6টি ডাবল ক্রোশেট করেছি। 6টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে এবার এই প্যাটার্নের ভেতরে আমরা এবার প্যাটার্ন তৈরি করব। তো এই ঘরটির ভেতর থেকে বা এই দুটি চেনের গ্যাপ থেকে আমরা এবার প্রথমে দুটি ডাবল ক্রোশেট, তারপরে দুটি চেন, তারপরে আবার দুটি ডাবল ক্রোশেট করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেবেন। তো দুটি ডাবল ক্রোশেট করেছি, আবারও দুটি ডাবল ক্রোশেট করব এই দুটি চেনের গ্যাপ থেকে। আমরা যেখানে প্যাটার্ন তৈরি করেছিলাম ঠিক সেখানেই আবারও পরের লাইনে প্যাটার্ন তৈরি করছি। তো এবার এখান থেকে আমাদের 6টি চেনে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আমাদের 6টি চেন স্কিপ করে 7 নম্বর ঘর থেকে একটি ডাবল ক্রোশেট করব। তো এই সাইডের দিকে কিন্তু 5টি ডাবল ক্রোশেট আছে। আরেকটি ডাবল ক্রোশেট করব যখন এখানে আবার জয়েন্ট করব, স্লিপসের পোর্শন বের করব তখন। তো এবার এই দিকে কিন্তু আমাদের 6টি ডাবল ক্রোশেট করতে হবে 6টি চেন থেকে একটি একটি করে। তো পরবর্তী চেন থেকে আমি লুপ নিয়েছি, পরবর্তী চেনটির ভেতর থেকে এই কুশিকাটিকে এন্টার করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে আসব। এবার দুবার দুবার করে 3টে লুপকে বুনে নেব। একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার পরবর্তী যে চেনটি সেই চেনটি থেকে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে এখান থেকে আমাদের 6টি চেনে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ যোগায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারবে। 6টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে কুশিকাটায় আবারও লুপ নেব। আবারও লুপ নিয়ে এখান থেকে এবার আমাদের 6টি চেন স্কিপ করতে হবে। 6টি চেন স্কিপ করে 7 নম্বর যে চেনটি, 7 নম্বর চেনের ভেতর থেকে একটি ডাবল ক্রোশেট করব। এই চেনটির ভেতর থেকে নিয়ে গিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে আসবো। 3টে লুপকে দুবার দুবার করে লুপ নিয়ে বুনে নিতে হবে। এবার প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। তো একবার দেখে নিই এই পর্যায়ে দেখতে কেমন লাগছে। তো এই যে স্লিপসের পোর্শন বেরিয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা 6টি চেন স্কিপ করে 7 নম্বর চেন থেকে একটি ডাবল ক্রোশেট করে স্লিপসের পোর্শন বের করেছি। এটা আমি এই কারণে আবারও বললাম যে মনে থাকবে, কাজ করার সময় মনে থাকবে যে আমরা কটি চেন স্কিপ করে আমরা স্লিপসের পোর্শন বের করেছি। তো এর জন্য আমি বারবার বলি। তো এবার এখান থেকে আরেকটি রাউন্ড কমপ্লিট করে নেব। তো এখান থেকে প্রথমে 3টি চেন নিতে হবে। 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। তার পরবর্তী যে চেনটি থাকবে সেই চেনটি থেকে আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো এই রাউন্ডটিতে আমাদের না কোথাও বাড়াতে হবে না কমাতে হবে। যে কটি চেন আছে প্রত্যেকটি চেনের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আর যেমন আমরা ভি শেপের প্যাটার্ন তৈরি করছিলাম প্যাটার্নের উপরে, সেম ওখানেও প্যাটার্নের উপরে প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে কিন্তু ভি শেপের প্যাটার্নের যে ডাবল ক্রোশেটের যে চেন সেই চেনেও কিন্তু ডাবল ক্রোশেট করেছি। এবারে দুটি চেনের যে গ্যাপ সেই গ্যাপে ডাবল ক্রোশেট করছি। তো এই গ্যাপের ভিতর থেকে দুটি ডাবল ক্রোশেট করব, তারপরে দুটি চেন নেব। দুটি চেন নিয়ে আবার দুটি ডাবল ক্রোশেট করব একই ঘরের ভেতর থেকে। দুটি চেন নিয়েছি, দুটি চেন নিয়ে কুশিকাটায় লুপ নিয়ে এই ঘরটির ভেতর থেকে আবারও একটি ডাবল ক্রোশেট করছি। তারপরে এই ঘরটির ভেতর থেকে আবারও একটি ডাবল ক্রোশেট করব। তো চেন নেওয়ার পরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে, আর চেন নেওয়ার আগেও দুটি ডাবল ক্রোশেট করতে হবে। তো প্যাটার্ন তৈরি করার পরে তার সাইডে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে আমাদের এবার একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমাদের শুধু প্যাটার্নেই কিন্তু দুবার দুবার করে ডাবল ক্রোশেট থাকছে, আর মাঝখানে দুটি চেন থাকছে, আর তা বাদে প্রত্যেকটি চেন থেকে কিন্তু আমরা একটি একটি করে ডাবল ক্রোশেট করছি। শুধু এই স্লিভসের পোর্শনের যে চেনটি সেই চেনটিকে আমাদের স্কিপ করতে হবে। স্কিপ করে আমাদের এই চেনের উপর থেকে ডাবল ক্রোশেট করতে হবে। এই ভেতর থেকে কুশিকাটাটিকে এন্টার করতে হবে, চেন থেকে না করে ভেতর থেকে এন্টার করে এখান থেকে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তো আমরা যে গ্যাপটি আছে স্লিভস পোর্শনের সেই গ্যাপের ভেতর থেকে আমরা ডাবল ক্রোশেটটি করলাম, আর চেন থেকে তৈরি না করে।
তো এখানে এটি করার কারণ স্লিভসের পোর্শনটি অনেকটা বড় হয়ে যাবে এবং গোপাল সোনাকে ড্রেসটি পরানোর সময় কোনো অসুবিধা হবে না। এরপরে পরবর্তী যে চেনগুলি আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি করে ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। নিয়ে আমাদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের উপর আবারও প্যাটার্ন তৈরি করব এবং তারপরে যে চেনগুলি থাকবে সেই চেনগুলি থেকেও একটি একটি করে ডবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। আর স্লিভসের পোর্শনে আমাদের চেনে ডবল ক্রোশেট না করে স্লিভসের ভেতর থেকে কুশি কাঠিটিকে এন্টার করিয়ে ওখান থেকে ডবল ক্রোশেট করতে হবে। আর প্রথমে যে তিনটে চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করতে হবে। স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করার পরে এখানে এই উলটি অ্যাটাচ করে নেব। যে কালারের উল দিয়ে আমরা বর্ডার তৈরি করব সেই কালারের উল এখানে অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে উল দুটিকে একটু টেনে নিতে হবে আর যে কালারের উল অ্যাটাচ করেছি আঙ্গুলে যে উলটি পেঁচিয়েছে সেই উলটি থেকে এইভাবে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে উলটিকে আবারও এভাবে টেনে নিতে হবে। তো হোয়াইট কালারের উলটি এখন এখানে কেটে দিতে পারি। কেটে দিয়ে একসাথেই কিন্তু সেলাই করে যেতে হবে বা আপনি এখানে চাইলে একটি গিটও দিয়ে নিতে পারেন। তো আমি গিট না দিয়েই একসাথে সেলাই করে যাব। এইভাবে আঙুলের সাথে একটু পেঁচিয়ে ধরে আঙুলের সাহায্যে ব্যাক সাইড দিক থেকে চেপে ধরতে হবে। তো এখানে কুশি কাটায় লুপ নিয়ে নেব। লুপ নিয়ে যে চেনটি থেকে 3টি চেন নিয়েছি সেই চেনের ভেতর থেকেই একটি ডবল ক্রোশেট করব। একটি ডবল ক্রোশেট হয়েছে, আবারও এই চেনটির ভেতর থেকেই আবারও একটি ডবল ক্রোশেট করব। তো এখান থেকে আমরা দুটি ডবল ক্রোশেট করছি আর প্রথমে আমরা এই ঘরটির ভেতর থেকে 3টি চেন নিয়েছিলাম। তো আমরা প্রথমে 3টি চেন নিয়েছি, তারপর দুটি ডবল ক্রোশেট করেছি। এবার এখানে আমাদের একটি চেনকে স্কিপ করে তার পাশের চেনটিতে জয়েন্ট করতে হবে। তো পাশের চেনটিতে প্রথমে আমরা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে নেব এইভাবে। তারপরে এখান থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নেব, একটি হয়ে গেছে আর দুটি চেন নিয়ে এই ঘরটির ভেতর থেকে আবারও দুবার ডবল ক্রোশেট করব। তো যে চেনটি থেকে আমরা প্রথমে জয়েন্ট করছি সেই চেনটি থেকে প্রথমে আমরা 3টি চেন নিচ্ছি। 3টি চেন নিয়ে সেই চেনের ভেতরেই আবারও দুটো ডবল ক্রোশেট করছি। তো এখান থেকে দুটি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার একটি চেনকে স্কিপ করে পাশের চেনটিতে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করতে হবে। তো এখান থেকে জয়েন্ট করার পরে এবার এখান থেকে 3টি চেন নেব। 3টি চেন যে ঘর থেকে কিন্তু আমরা নিচ্ছি সেই ঘরের ভেতর থেকে কিন্তু দুটি ডবল ক্রোশেট করছি। তো এই ঘরের ভেতর থেকে আবারও দুটি ডবল ক্রোশেট করব। তো দুটি ডবল ক্রোশেট তৈরি করার পরে পাশের চেনটিকে আমাদের স্কিপ করতে হবে। স্কিপ করে তার পাশে থাকা চেনটি থেকে আমাদের জয়েন্ট করতে হবে স্লিপ স্টিচের সাহায্যে। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। আর একটি চেন নিয়ে উলটিকে এইভাবে এখান থেকে কেটে দেব। একটি চেন নিলে এখানে আমাদের একসাথে গিট পড়ে যাবে, এই কারণে এখান থেকে একটি চেন নেওয়া। এবার এই বাড়তি উলগুলিকে ব্যাক সাইডের দিক থেকে একই কালারের উলের ভেতরে এইভাবে জয়েন্ট করে দেব। তো এই উলগুলিকে দেখুন, এই যে বাড়তি যে উলগুলিকে এই সেম কালারের উলের ভেতর থেকে ব্যাক সাইড দিক থেকে অন্য উলের ভিতরে লুকিয়ে দিতে হবে, অ্যাটাচ করে নিতে হবে এইভাবে, যাতে সামনের দিক থেকে দেখা না যায়। আর ব্যাক সাইডের দিক থেকেও এভাবে এখানে অ্যাটাচ হয়ে যায়। পঞ্চটি কমপ্লিট করার পরে দেখতে এরকম লাগছে। তো আপনারা অবশ্যই জানাবেন পঞ্চটি দেখতে কেমন লাগছে, ভালো না খারাপ। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তো রাধারানীর কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি।